মানে এমন এমন কাজ করে এমন এমন জায়গা, তা আমার ভাইয়ের কাছে মোবাইল বিক্রি করে নাম গুলি গুলি টাকা মার দিছে। ভাই ওই অ্যাপটার নাম কি আপনার? টালি খাতা। এখন ভাই আপনি কি যাবেন? আপনি কি যাবেন? আমার হয়ে গেছে। না না আমার কাজ আছে। হ্যাঁ? না এটি নেবেন? চালির লোক জান দেখেন বেশ কিনে খেতে পারলে দেখেন। কাজ আছে। ক্লাস শুরু হয়ে গেছে। না ভাই দেখো। দেখেন হ্যাঁ দেন দিছে নোটসের নাম এখন একটু কথা কম। শুরু হয়। এদিকে আপনি নিলে সমস্যা আমি নেবো না রে ভাই, ভালো হলো আমি নেবো না। দেন ভাই টাকা আছে আঙ্গুল ডাক্তার না না ফির নিতে আমার জান কাইবে যায়। সামনেকার ক্যামেরা, ভয় লাগবে না সামনেকার ক্যামেরা রাখো, বুঝলা? বন্ধ করে চালু করো। এ বন্ধ করে চালু করো। $10,000 বেচছো, $20,000 বেচছো। কখন দেখা গেল না ক্যামেরা? আন্দাজ গুলো দেখলে না বাইরে আছে বন্ধ করে দিও। আচ্ছা এই খোলো, সিমটা খোলো। কখন দেখি সাকিব যাবো না ইনশাল্লাহ। হ্যাঁ আসো তো কিছুদিন। হ্যাঁ ভাই আজকে ঈদের পরে গান দাও। আচ্ছা যাবো না, কালকে গেছিলাম। আচ্ছা তাহলে জাপান রেডেন খাই হ্যাঁ ইনশাল্লাহ যাবো। আমি তো স্থির হয়নি আচ্ছা তোর বলবো ভালো আছে? ঠিক আছে, বর্ণ দেখেন ওপেন আগে না ক্লাস প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা বুঝেন নাকি? প্রাইমারি লাইন কোনগুলি, প্রাইমারি লাইন কোনটাকে বলে, দাদা আমি সেকেন্ডারি নিজে কোনটা? বুঝি না এটা। আচ্ছা আচ্ছা, আপনি বুঝেন না, আর কে বুঝেন না প্রাইমারি আর সেকেন্ডারি? তো প্রাইমারি যে লাইন আছে, প্রাইমারি হচ্ছে আমাদের বি ব্যাট যে লাইন আছে, বি ব্যাট হচ্ছে প্রাইমারি, আর বিপি যে লাইন আছে ওইটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কোনগুলি? সেকেন্ডারি হচ্ছে আমাদের পাওয়ার কি। বাকবোল্ডার সেকেন্ডারি লাইন না? হ্যাঁ বাকবোল্ডার্স লাইন যেগুলো যে আছে এগুলো হ্যাঁ সেকেন্ডারি হ্যাঁ, লাইন। মানে পাওয়ার আছে থেকে যে ভোল্টেজ গুলো আউটপুট হবে, পাওয়ার কি প্রেস করলে, হ্যাঁ ওইগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি। তো প্রাইমারি যে ভোল্টেজ আছে, প্রাইমারি হচ্ছে বিভ্যাট আর বিপিএইচ। আমাদের পাওয়ার কি যে আছে, পাওয়ার কি যে ভোল্টেজ আছে ওইটা কি সেকেন্ডারি না প্রাইমারি? আইডিয়া আছে কি? তো আমাদের
আমাদের যে পাওয়ার কে যে ভোল্টেজ আছে ওইটা হচ্ছে আমাদের প্রাইমারি ভোল্টেজ, এটা প্রাইমারি। Recording in progress. পাওয়ার কে ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ হইতো তাহলে মোবাইল কি হবে, অন হবে। আর সেকেন্ডারি ভোল্টেজ পাওয়ার কি প্রেস করার পর আউটপুট হবে, তো পাওয়ার কে যদি কাজই না করে তাহলে কি হবে, হবে ভোল্টেজ আউটপুট। তো আমাদের পাওয়ার কে ভোল্টেজ হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, বিপিএইচ, বিব্যাট, এগুলো হচ্ছে প্রাইমারি। তো একবার আমাদের এখান থেকে স্কিমেটিক আছে, স্কিমেটিক আছে, তো এখান থেকে এটা পাবো, আর এখান থেকে লিখি তাহলে বোঝা ভালো হবে। তো এখানে আছে হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা কানেক্টর, এটা হচ্ছে আমাদের B2B কানেক্টর, বুট টু বুট কানেক্টর, বি টু B2B কানেক্টর। কি সমস্যা এবং রে? এখানে আচ্ছা, আমাদের চার্জিং আইসি আছে, যে কোনো চার্জিং আইসি হতে পারে, আর দুপুরে দুপুরে এটা চার্জিং আইসি। আর এখানে আছে আমাদের ব্যাটারি কানেক্টর, ওইটি ধরনের ব্যাটারি কানেক্টর এখানে। এবং এখানে লিখবো CHG মানে চার্জিং, CHG আন্ডারস্কোর আইসি, চার্জিং আইসি। আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। তো আমরা যখন ফোনে ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারি কানেক্ট করে ব্যাটারি ভোল্টেজ সর্বপ্রথম আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসির মধ্যে ইনপুটে থাকে। আর ব্যাটারি যে ব্যাটারি থেকে যে ভোল্টেজ চার্জিং আইসি ইনপুট হয়ে থাকে ওই ভোল্টেজটাকে বলা হয় কি, বিব্যাট ভোল্টেজ, বিব্যাট, বিব্যাটিটা। এবং এখানে ব্যাটারির এটা যেটা আছে এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। এটা ব্যাটারির নেগেটিভ পয়েন্ট, নেগেটিভিটা। আর এখানে B2B কানেক্টর কেমন হয়েছি, কারণ আমাদের চার্জিং আইসি আছে, চার্জিং আইসি বিপি যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ দুইভাবে আউটপুটে থাকে, একটা তার লাগাইলে আর একটা হচ্ছে ব্যাটারি লাগাইলে। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের কি পাওয়ার আইসি, PM আইসি, এটা পাওয়ার ম্যানেজমেন্ট যে আইসি আছে ওই আইসি, এটা পাওয়ার আইসি। যে কোনো পাওয়ার আইসি, তবে আজকাল এক ফোনের মধ্যে 5টা 6টা 7টা পাওয়ার আইসি থাকে। তো এটা হচ্ছে একটা পাওয়ার আইসি, এটা PM। আমি দেখছি কিছু ফোন দেখছি ওখানে 7টা পাওয়ার আইসি ইউজ হয়ে থাকে। আবার স্যামসাং কিছু ফোন আছে যেখানে S20 আলট্রা আছে, আরো বিভিন্ন মডেল আছে আজকাল যেগুলি আসতেছে, ওইখানে 2টা পাওয়ার আইসি, একটা চার্জিং আইসি। এটা নতুন এখন, আগে একটা পাওয়ার আইসি ছিল স্যামসাং এ, কিন্তু এখনকার ফোন আসছে বেশ কিছু, আপনার বেশ কিছু ফোন আসছে যেখানে 2টা পাওয়ার আইসি এবং একটা চার্জিং আইসি। আবার কিছু স্যামসাং এর মধ্যে MTK বেস আছে, সেখানে 3টা পাওয়ার আইসি একটা চার্জিং আইসি, এরকম আছে। তো এখান থেকে আমাদের যে পাওয়ার আইসি যেটা PM আইসি, PM আইসি। আর আমি তো বললাম একটা মধ্যে 2টা CPU থাকে এক ফোনের মধ্যে, এটা। তো এখান থেকে আমরা যখন চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করে চার্জার ভোল্টেজ এই আইসির মধ্যে এখানে ইনপুট হবে, এটা 13 হয়ে গেছে এখান থেকে দিই। তো এটা হচ্ছে আমাদের যে বিভাজ ভোল্টেজ আছে, ওইটা হচ্ছে আমাদের বিভাজ ভোল্টেজ। তো আমাদের চার্জিং আইসি দুইভাবে ভোল্টেজ আউটপুট করে থাকে, একটা হচ্ছে চার্জার লাগালে, আর একটা হচ্ছে ব্যাটারি যে আছে, ব্যাটারি লাগালে যখন ব্যাটারি কানেক্ট করি তখন আমাদের এখান থেকে আইসি থেকে যে বিপরীত পাওয়ার আছে ওই পাওয়ার আউটপুট করে থাকে। এবং এই ভোল্টেজ ডাইরেক্টলি আমাদের এই যে আইসি আছে এই আইসির মধ্যে ইনপুট থাকে, এখান থেকে এই আইসি।
এটা এর মাঝে একটা ইন্ডাক্টর থাকে কয়েল, যা আমরা যখন চার্জিং সেকশন পড়ছি তখন আমরা জানছি এটা যে বিপিএইচ লাইনের সাথে একটা কয়েল থাকে, সুইচিং কয়েল। এটা কোনো বুস্ট কয়েল না, এটা হচ্ছে বাক কয়েল, বাক কনভার্টার। এটা বাক, এটা ভ্যালু থাকে 1 মাইক্রোহেনরি। যখন আমরা চার্জিং সেকশন পড়ছি তখন ওইটা দেখছি আমরা। এবং এই লাইনের নাম হয়ে থাকে কি বিপিএইচ পাওয়ার। যদি মিডিয়াটেক হয়ে থাকে তাহলে বি সিস্টেম, আর যদি কোয়ালকম হয়ে থাকে তাহলে বিপিএইচ পাওয়ার। আবার যদি এসপিডি হয়ে থাকে তো সেখানে বিব্যাট। আর একজনের যেখানে প্রসেসর থাকে ওইখানে লেখা থাকে কি বিব্যাট সিস্টেম বা বিব্যাট শুধু। তো এখানে লিখবো কি বিপিএইচ পাওয়ার, বিপিএইচ, বিপিএইচ, বিপিএইচ পাওয়ার। তো এই যে বিপিএইচ পাওয়ার এবং বিব্যাট যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ মানে এই যে লাইন আছে বিপিএইচ পাওয়ার আর বিব্যাট লাইন, মানে ব্যাটারি কানেক্টেড পজিটিভ লাইন আছে, এই দুইটা হচ্ছে আমাদের প্রাইমারি লাইন। এবং এই বিপিএইচ যে পাওয়ার আছে, বিপিএইচ পাওয়ার শুধু পাওয়ার আইসি না, এরকম আরো অনেক আইসি আছে যেগুলোর মধ্যে আমাদের ব্যাটারি সাপ্লাইয়ের প্রয়োজন আছে। যেমন অডিও আইসি আছে, গ্রাফিক্স আইসি আছে, লাইট আইসি আছে, এরকম অসংখ্য আইসি আছে। তো এখান থেকে একটা করে দেখি। যেমন এইটা হচ্ছে আমাদের অডিও আইসি। আমাদের ফোনের মধ্যে অডিও আইসি দুইটা থাকে, একটা থেকে অডিও কোডেক আর একটা থেকে অডিও এমপি ফ্ল্যাট আইসি। অডিও এমপি ফ্ল্যাট যেটাকে রিঙ্গার আইসি বলে। আজকাল ফোনের মধ্যে রিঙ্গার দুইটা ইউজ হয়ে থাকে। কিছু কিছু ফোন আছে রিঙ্গার দুইটা থাকে, একটা উপরে থাকে আর নিচে, উপরে থাকে নিচে থাকে, এরকম হয়ে থাকে কিছু কিছু ফোনের মধ্যে। তো এইসব ফোনের মধ্যে রিঙ্গার আইসি দুইটা হয়ে থাকে। আবার একটা থাকে কি ইয়ার স্পিকার। ইয়ার স্পিকার জন্য আলাদা অনেক সময় আইসি ইউজ করে থাকে, এমপি ফ্ল্যাট আইসি ইয়ার স্পিকারে। আবার দেখা যায় না আমাদের যে কোডেক যে আছে, কোডেক আইসির ভিতরেই অনেক সময় ইয়ার স্পিকারের ফাংশন থাকে। তার বেশিরভাগ দেখা যায় কোডেক আইসির ভিতরেই থাকে ইয়ার স্পিকারের ফাংশন। তো এটা হচ্ছে আমাদের অডিও আইসি, অডিও। এটা হচ্ছে অডিও আইসি মানে রিঙ্গার আইসি। তো এই আইসির মধ্যে আমাদের এই পাওয়ার আছে, বিপিএইচ পাওয়ার। এই আইসির মধ্যে এখান থেকে এটার মধ্যে ইনপুট হবে এখানে। তো অডিও আইসি ছাড়া আর কি আইসি আছে? আর আছে আমাদের গ্রাফিক্স আইসি আছে। তো গ্রাফিক্সও দুই তিনটা সেকশন হয়ে থাকে। একটা হচ্ছে আইপিএস এলসিডি হয়ে থাকে, টিএফটি হয়ে থাকে, আর একটা হচ্ছে এমএলডি হয়ে থাকে, তিনটা। তো যে কোনো একটা গ্রাফিক্স একটা আইসি নিব। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স আইসি, গ্রাফিক্স টাইপের। তো এখানে বলছে আমাদের গ্রাফিক্স। গ্রাফিক্স, তো গ্রাফিক্স যে আমাদের আইসি আছে, ওই আইসি তো আমাদের ভোল্টেজ ইনপুট হবে। এরপরে আমাদের আরেকটা আইসি আছে, ওইটা হচ্ছে ব্যাকলাইট ড্রাইভার আইসি, ব্যাকলাইট। আর আমরা জানি যে ব্যাকলাইট আইসি আছে, ওইখানেও আমাদের এই বিপিএইচ পাওয়ার আছে, মানে ব্যাটারি সাপ্লাইয়ের প্রয়োজন আছে। কারণ লাইট আইসি যদি আমাদের ব্যাটারি ভোল্টেজ ইনপুট না হয় তাহলে ব্যাকলাইট আসবে না ফোনের। এইটা হচ্ছে আমাদের লাইট আইসি বা ব্যাকলাইট আইসি। লাইট আইসি, লাইট আইসি হচ্ছে এটা। এবং এখানে এই যে আইসি আছে, এই আইসির মধ্যে আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে, ব্যাটারি ভোল্টেজ এখানে ইন হবে এখানে। এছাড়া আমাদের আরো আইসি আছে,
যেমন ব্লুটুথ ওয়াইফাই আছে বিটি ওয়াইফাই। আগেকার যে ফোন ছিল যেমন টু যে ফোনগুলি ছিল ওইগুলির মধ্যে আগে ব্লুটুথ ওয়াইফাই যে আছে ওই আইসির মধ্যে যে ব্যাটারি ভোল্টেজ আছে ব্যাটারি ভোল্টেজ ইনপুট হচ্ছে, কিন্তু এখনকার ফোনের মধ্যে ব্লুটুথ ওয়াইফাই আইসির মধ্যে ব্যাটারি ভোল্টেজ ইন হয় না, ডাইরেক্টলি আমাদের পাওয়ার আইসি থেকেই কিছু সেকেন্ডারি ভোল্টেজ রিলিজ হয়ে থাকে, এবং সেই ভোল্টেজ দিয়ে আমাদের ব্লুটুথ ওয়াইফাই আইসি কাজ করে। তো এটা হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই বিটি ওয়াইফাই বিটি ওয়াইফাই বিটি ওয়াইফাই আছে। এরপরে আমাদের এখানে কিছু সেকশন আছে। এটা হয়েছে আমাদের টুজিপি আইসি, টুজিপি পাওয়ার এম্পলিফায়ার আইসি। আমাদের 2GP যে আইসি আছে ওই আইসি তো আমাদের ব্যাটারি সাপ্লাই প্রয়োজন আছে, আর আমরা জানি যে বিপিএইচ পাওয়ার যা আছে বিপিএইচ পাওয়ার আমাদের 2G আইসির মধ্যে ইন হয়ে থাকে। কারণ 2G আইসি যদি বিপিএইচ পাওয়ার ইনপুট না হয় তো 2G কাজ করবে না বা মোবাইল নেটই আসবে না, ফুললি নো সার্ভিস। এরপরে আমাদের এখানে আরো আইসি আছে, আজকাল তো 5G এসে গেছে, তো এখানে আমাদের 4GP আইসি, এটা হচ্ছে আমাদের 4GP 3G 4GP যেটা বলে, তো এটা হচ্ছে 4G আমার আমার এই নাম্বারে 4GP কয় টাকা দিবে? আমার এই নাম্বারে মারো, আমি ক্যাশ আউট করছি। API। এডি তো এবং এখানেও আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে, তোমার নাম্বার দাও। ব্যাটারি ভোল্টেজ এখানে ইন হবে। ক্যাশ আউট না সেন্ড মানি করো, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ছিল 747 এখানে। 4748 তারপরে আমাদের যে 5GP আছে 4748 5G, এটা হচ্ছে আমাদের 5GP হ্যাঁ হ্যাঁ 5G লিবো আন্ডারস্কোর মারিয়া লিবো পি কি লাগে? মানে পাওয়ার এম্পলিফায়ার। তারপরে আমাদের যে এপিটি আইসি আছে শালিবিটি তুমি পাতা এপিটি আইসির মধ্যে আমাদের ব্যাটারি যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ ইনপুট হয়ে থাকে। এপিটি তো আগে ছিল একটা, এখনকার ফোনের মধ্যে দুইটা এপিটি আইসি। একটা হয়ে থাকে এপিটি শুধুমাত্র 3G 4G আমি আর 2Gর জন্য, আরেকটা এপিটি হয়ে থাকে শুধু 5Gর জন্য, কয়টা পাঠাবে? তো এটা হচ্ছে এপিটি আইসি। এপিটি এপিটি আইসি 200 টাকায় তো হবে না, মানে 100 টাকায় হবে না। আচ্ছা পাঠাবে, সেন্ড মানি দাও, নাম্বার দিচ্ছি 4748 ভাই। এটা। তারপরে আমাদের এখানে আরো আইসি আছে, এটা হচ্ছে আরেকটা এপিটি টাইপের 4756 4748 এটা হচ্ছে আমাদের এপিটি বিকাশ এপিটি টাইপের। নগদে বিকাশের যাতে নগদে দাও, নগদে এবং এখানেও আমাদের বিকাশই আছে, বিকাশই আছে। যে বিপিএইচ পাওয়ার আছে দেখো আসে না এটা এখান থেকে ডাইরেক্টলি দিয়ে দেবো এখানে। এর মধ্যে এরপরে আরো আইসি আছে আমাদের ফোনের মধ্যে, যেমন ফ্ল্যাশ লাইট ড্রাইভার। অনেক ফোনের মধ্যে ফ্ল্যাশ লাইট ড্রাইভার আইসি থাকে আলাদা, যা ফ্ল্যাশ লাইটটাকে কন্ট্রোল করে। তো এটা হচ্ছে ফ্ল্যাশ আইসি, ফ্ল্যাশ লাইট ড্রাইভার আইসি। তো এটা হচ্ছে ফ্ল্যাশ আইছে দাও, কত দাও, কত দিলাম? ফ্ল্যাশ আইসি। তো ওই আইসির মধ্যে আমাদের যে বিপিএইচ পাওয়ার আছে ব্যাটারি ভোল্টেজ, এটার মধ্যে এখানে
ইনপুট হবে। এরপরে আরো আইসা আছে, যেমন এলডু আছে আমাদের ফোনের মধ্যে, কিছু ফোন আছে যেখানে এলডু বাইরে লাগানো থাকে। এটা হচ্ছে এলডিও, এলডিও, লট ড্রপ আউট। তো এই যে এলডিও আছে, এলডিওর মধ্যে আমাদের যে ব্যাটারি ভোল্টেজ আছে ইনপুট হবে। তো এতগুলি যে আইসি আছে, এছাড়া আরো অনেক আইসি আছে যেখানে আমাদের ব্যাটারি ভোল্টেজ ইন হয়ে থাকে। তো এখান থেকে কোনো একটা আইসি যদি শর্ট হয়ে যায়, তাহলে আমার বিপিএ যে পাওয়ার আছে ওই পাওয়ার লাইন ফুল শর্ট হলে ফুল শর্ট দেখাবে, আর যদি হাফ শর্ট হয়ে থাকে তাহলে হাফ শর্ট, লিকেজ শর্ট লিকেজ। বিপিএ পাওয়ার যে রিডিং আছে, মাল্টিমিটার যে আছে, মাল্টিমিটার কখনো অ্যাকুরেট বলতে পারে না। মাল্টিমিটার হচ্ছে 50% চেকিং, আর যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে ওইটা হচ্ছে একদম অ্যাকুরেট চেকিং। ডিসি পাওয়ার সাপ্লাই যা বলবে তাই সঠিক। ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর যদি অটো রিডিং নেয় তাহলে শর্ট আছে, যদি ডিসি পাওয়ার সাপ্লাই যদি রিডিং না নেয় অটো, তাহলে শর্ট নাই। আর কোন জায়গায় চেক করবো ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে? ধরেন আমি ব্যাটারি, কিছু কিছু স্যামসাং ফোন আছে, আমি দেখছি কিছু কিছু স্যামসাং ফোন থাকে বিপিএইচ লাইনে অনেক সময় কি থাকে ফুল শর্ট থাকে, কিন্তু ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ দিলে আপনার মনে হবে কি কোনো কোথাও শর্ট নাই, শর্ট নাই কোথাও, এবং পাওয়ারকে ট্রিগার করলে ট্রিগার হবে না। অনেক ফোন আছে এরকম বিপিএইচ লাইনে ফুল শর্ট আছে, ব্যাটারি কানেক্টর আমি কি করছি ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করছি, কিন্তু রিডিং নেয় না ডিসি পাওয়ার সাপ্লাই অটো, অটো রিডিং নাই, তারপরে মনে হবে কি কোনো শর্ট নাই, কিন্তু পাওয়ার কি প্রেস করলে নো এম্পিয়ার, মানে পাওয়ার কি ট্রিগার না। পরে যখন দেখা যায় যে বিপিএইচ পাওয়ার যখন চেক করতে যাই তখন দেখায় কি ফুল শর্ট বিপিএইচ পাওয়ার। পরে বিপিএইচ পাওয়ার যদি আমি ভোল্টেজ দেই, তো ভোল্টেজ দিলে কি হবে আমাদের যে কম্পোনেন্ট যে আইসি শর্ট সেটা ফাইন্ড আউট হয়ে যাবে ডাইরেক্ট। কিন্তু এখান থেকে একটা জিনিস, আরেকটা জিনিস বলি, এই যে আমাদের বিপিএইচ যে কয়েল আছে, এই কয়েলটা আছে কোথায়, একটা হচ্ছে লোডের দিকে পাওয়ার আইসির, আর একটা আছে চার্জিং আইসি। মানে কোন সাইড শর্ট, অ্যাকচুয়ালি চার্জিং আইসির সাইড শর্ট না পাওয়ারের সাইড শর্ট, এটা ফাইন্ড করা যাবে বিপিএইচ পাওয়ার কয়েল যদি আমি রিমুভ করে দিই। রিমুভ করার পরে যেই সাইডে শর্ট ওই সাইডে ভোল্টেজ অ্যাপ্লাই করবো। তুই চার্জিং আইসি তার শর্ট জায়গাতে চার্জিং আইসি রিমুভ করে দিলেই শর্ট চলে যাবে। আর যে জায়গাতে না, বলেন, বললে কিছু। এরকম যে আছে এরকম কন্ডিশন হয়ে থাকে অনেক সময়। তো এখানে যে ভোল্টেজ দেবো কতটুকু, ব্যাটারি যেরকম ভোল্টেজ আছে ওই রকম ভোল্টেজ দেবো। তো এই জায়গাতে না ওই রকম ভোল্টেজ দিলে কোথাও হিট হচ্ছে না, হিট না, তাহলে কি করবো, ভোল্টেজ যে আছে ভোল্টেজ আস্তে আস্তে বাড়াবো, ভোল্টেজ বাড়ায় দেবো। আমি যদি ভোল্টেজ না বাড়ায় শুধু এম্পিয়ার বাড়ায় দিই, এম্পিয়ার বাড়ায় দিলেও হিট হবে না। এম্পিয়ার ধরো আপনি 5 এম্পিয়ার না 10 এম্পিয়ার দিলেন, কাজ হবে না। 10 এম্পিয়ার দিলেও মানে 5 এম্পিয়ার যতটুকু এম্পিয়ার নিত, ধরেন আপনার 300 মিলি এম্পিয়ার, 5 এম্পিয়ার নিচে 10 এম্পিয়ার দিলেও এইরকম এম্পিয়ার নেবে, এর থেকে উপর যাবে না এম্পিয়ার। যতক্ষণ পর্যন্ত আমি ভোল্টেজ বাড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত, ভোল্টেজ বাড়াইলে এম্পিয়ার আপ হবে আস্তে আস্তে, ভোল্টেজের উপর ডিপেন্ড করে এম্পিয়ার কতটুকু কারেন্ট নেবে। ভোল্টেজ বাড়ালে আপনার যে এম্পিয়ার আছে এই এম্পিয়ার বাড়বে, তো এম্পিয়ার যখন বাড়বে তখনই আমাদের ফোনের মধ্যে কিছু হিটিং হবে। যদি এম্পিয়ার না বাড়ে, লোড যদি না বাড়ে, তাহলে হিটিং টিটিং কোনো কিছু হবে না ফোনের মধ্যে। তো যদি দেখা যায় কখনো এরকম কেস আসে আপনার হিটিং না হয়, বা কারেন্ট রিডিং যে আছে ডিসি পাওয়ার সাপ্লাই অনেক কম নেয়, শুধুমাত্র লাস্টের যে ডিজিট আছে 4 ডিজিটের মধ্যে শুধু ওয়ান বা 2, এরকম কন্ডিশন আসলে 4.2 ভোল্টে দিলে কোনো কিছু হিটিং হবে না, এইরকমই নেবে 1-2। তো 1-2 এ তো এই না আমার থার্মালে কিছু চেঞ্জ করবে, না ডিসি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দিলে কোনো হিটিং হবে 4.2 ভোল্টেজ।
তো এই ক্ষেত্রে কি করতে পারি, যে ভোল্টেজ আছে ভোল্টেজ কি করবো, বাড়ায় দেবো। 4 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ, 5 ভোল্টেজ থেকে 6 ভোল্টেজ, 7 ভোল্টেজ, 8 ভোল্টেজ, 10 ভোল্টেজ, 12 ভোল্টেজ, এরকম আস্তে আস্তে বাড়াবো যত পর্যন্ত হিট না হবে কোনো কিছু। কিন্তু এখানে একটা জিনিস ম্যাটার করবে, সেটা হচ্ছে কি বেশিক্ষণ তারা ধরে রাখা যাবে না। যদি বেশিক্ষণ ধরে রাখি তাহলে কিন্তু আইসি সব উড়া যাবে, বোর্ড থেকে আকাশে উড়াল দিবে সব। তো এই যে আছে এখানে যদি হিটিং করে তাহলে আমাদের সাথে সাথে কি করবে, এখান থেকে যে প্রব আছে ডিসি পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করে দেবো। খালি টাচ করবো, টাচ করার পর দেখবো যে কি হিট হয় কি, এটা হিট হবে, ওইটাই সব, ওইটা রিমুভ করে দেবো। রিমুভ করার পর দেখবো শর্ট চলে যায়, কিন্তু শর্ট চলে যায় বলে অন হয়ে যায়। যে কম্পার্ট রিমুভ করছি ওই কম্পার্ট আবার এখানে লাগাই দেবো, প্রবলেম সলভ। যত মাইনাস শর্টিং আসতে পারে ফোনের মধ্যে, 1 2 3 4 এরকম। দাদা আমার এটা একটা প্রশ্ন আছে এইখানে। বলেন বলেন। এই যে আপনি যে বললেন যে আসলে 10 ভোল্ট 12 ভোল্ট পর্যন্ত হইতে পারে, বেশিক্ষণ আমি ধরে 20 রাখা ভোল্টে যাবে কোন না। হয়েছি, 20 ভোল্টে। আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে টাইম বলতে কতক্ষণ টাইম, মানে সর্বোচ্চ কত সেকেন্ড ধরেন বা আপনি এখন টাচ কতক্ষণ? করলেন, ধরেন আপনি একটা টাচ করার সাথে সাথে যে কোনো কিছু গরম হয়ে যায়, শেষ হয়ে গেছে, এতটুকুই। ধরেন আপনি ভোল্টেজটাকে টাচ করলেন, টাচ করার সাথে সাথে হিট হয়ে গেছে, তো অত বুদ্ধি রাখার কোনো প্রয়োজন নেই, হয়ে গেছে শেষ। হ্যাঁ, বুঝতে আপনি পারছি। এটাই। হ্যাঁ, এম্পিয়ার আপনি দেন না, আপনি 5 এম্পিয়ার দিতে পারেন, সমস্যা নেই। 5 এম্পিয়ার 10 এম্পিয়ার দিতে পারেন, কিন্তু বেশি এম্পিয়ার দেন না, 5 এম্পিয়ারই আনা, এর বেশি লাগে না এম্পিয়ার। 5 এম্পিয়ার দিলেই তো সব উইটা পাবে কম্পোনেন্ট উপর থেকে, ধোয়া বেড়ে যাবে একদম। এরকম ভাবে যে আছে, এরকম ভাবে শর্ট রিমুভ করা যায় বোর্ডের মধ্যে। কিন্তু কিছু স্যামসাং ফোন আছে, সেখানে যদি ভি ব্যাট লাইনে শর্ট হয়ে থাকে, ধরেন ভি ব্যাট লাইনে ফুল শর্ট বা হাফ শর্ট বা লিকেজ শর্ট, সেই ক্ষেত্রে যদি আমি ওইখানে আন্দাজে ভোল্টেজ দেই, বাড়ায় দিই, তাহলে সিপিইউ ডেট করে ফেলবে ডাইরেক্টলি, ডেট হয়ে যাবে সিপিইউ। তো এই কন্ডিশনে আপনার মোবাইল যাচ্ছে, মোবাইল শর্ট রিমুভ করার পরও ফোন অন হবে না, ডেট থেকে যাবে। সেটা কেন হয়ে যাবে আমি বলে দিই এখান থেকে যে কেন হবে। আমি যখন চার্জিং স্টেশন পড়াইছি তখন বলছি একটা ভি ব্যাট এডিসি নামে এক লাইনে থাকে, মনে আছে হয়তো এই জিনিসটা, তো আমি দেখাই কোথায় আছে ভি ব্যাট এডিসি। তো স্যামসাং যে আছে, স্যামসাং স্যামসাং S037 এ ঢুকে নাকি পারবে? না, এগুলো আজকে চার্জিং স্টেশন দেখা যাবে না, কারণ ওইখানে যে আছে ওইখান থেকে শুধু দেখাবো যে ব্যাটারি দিয়ে এডিসি লাইন আছে, ওটা কোথায় আছে, এদের সাথে আছে নাকি এরকম লাইন জায়গা তুলে এখান থেকে দেখা যাবে। ওটা তো স্কিয়ামেটিকই নেই, স্কিয়ামেটিকই নেই। তো দেখানোর জন্য বেস্ট অফ হয়েছে 50 বা আদার যে মডেল আছে ওইখান থেকে। কারণ এইরকম যদি ভুল করে বসে থাকে একবার, পরে কোনো কাজ আসবে না। এইসব ফোনের মধ্যে আবার সাব পিসিবি যে আছে, সাব পিসিবি কপি লাগাইলে ফোন ডেড হয়ে যায় বা টাচপ্যাড চলা বন্ধ হয়ে যায়। তো এখান থেকে আমার চার্জিং যে আইসি আছে, এটা চার্জিং আইসি কপি করবো এখান থেকে। আগে এরকম হইতো, কপি সাপোর্ট লাগাইলে ফোন ডেড হয়ে যেত। তো এই যে বিব্যাটা ডিসি, এটা এখানে কি আছে, এখানে এই রেজিস্টার আছে। যদি বিব্যাটে ভোল্টেজ দিতেই হয়, এখানে ভোল্টেজ দিতেই হয় বেশি, তাহলে এই রেজিস্টার এখান থেকে রিমুভ করে নিতে পারবে। এটা এইটা যে এখান থেকে রিমুভ না করি, এখন আমি জ্বলাম, এখানে কত ভোল্টেজ দিলাম, 6 ভোল্টেজ, 7 ভোল্টেজ, 8 ভোল্টেজ, 9 ভোল্টেজ, 10 ভোল্টেজ দিলাম। এখানে 10 ভোল্টেজ দিলে এই 10 ভোল্টেজ ডাইরেক্ট সিপিইউ যে আছে, সিপিইউতে 10 ভোল্টেজ না গেলেও মোটামুটি আমাদের ভোল্টেজ কতটুকু
মোটামুটি হইলো 7 ভোল্টেজ যাবে এখানে, 7 ভোল্টেজ। তো 7.5 ভোল্টেজ যায় সিপিইউতে, তো সিপিইউ উইরা গেছে বোর্ড থেকে, নষ্ট হয়ে যাবে সিপিইউ। তো এই কানেকশনে পরে আর কাজ হবে না এই মোবাইলের মধ্যে। যদি ভোল্টেজ দিতে তো হয় এখান তার থেকে মানে তাহলে যে, হ্যাঁ বলেন। হচ্ছে স্যামসাং গুলা ভিভোর যে ভোল্টেজে এডিসিটা আছে, এটা কি সিপির সাথে কানেক্টেড? হ্যাঁ সিপির সাথে কানেক্ট এটা। তার মানে আমরা যেটুকু বুঝলাম, স্যামসাং সেট যে সেট গুলো আছে এগুলোতে সিপিইউ তে ব্যাটারি কানেক্টর ভোল্টেজটা যায়। জি জি জি। তো এটা যদি না দেখি আর যদি এখন ভোল্টেজ দেওয়া দেই তাহলে সিপি ডেড হয়ে যাবে ফোনের। এটা কি একটা রেজিস্টারের মাধ্যমে ঢুকে, তাই তো? হ্যাঁ এটা পড়াইছে, যখন যদি তার কখনো পড়াইছে তখন এটা বলছিলাম জি ওই জি ব্যাটারি। এটা পাইছি, জি স্যার পাইছি। তো যদি ভোল্টেজ কখনো বিভেটে দিতে হয় বেশি, বিভেটে কোনো শর্ট থাকে বা কোনো কিছু যদি ভোল্টেজ দিতে হয় এখানে বেশি, তাহলে এই রেজিস্টার এখান থেকে রিমুভ করে নিতে হবে। এটা এটা রিমুভ করাবো, রিমুভ করলে কি হবে, সিপিইউ লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, সিপি থেকে এখন লাইন স্যার থাকবে একটু না। রেজিস্টারটা লেআউট দেখাবেন স্যার, এটা কি সিপির আশেপাশে থাকে নাকি চার্জিং দেখি এর একবার প্লেসে কোথায় থাকে? আছে, এ যে কোন জায়গায় হইতে পারে, মডেলের উপর ডিপেন্ড করে। তো দেখি একবার কোথায় মানে আছে। একটা মনে দেখা জায়গায় থাকে। তো এটা কোথায় আছে, এটা আছে এখানে, এই যে, এই রেজিস্টার। হুম। তো এই রেজিস্টার আমি হচ্ছে একটা এটা। আইডিয়া নিলাম যে এটা কি সিপির আশেপাশে থাকে কিনা। সিপিইউর পাশে তো নাই মানে, মানে এখানে আছে না না, কানেক্টর, যেখানে আছে টোটাল আলাদা কানেক্টর ঠিক। জায়গায় হুম, কানেক্টরের উপরে। এখানে আছে এখানে। তো এই রেজিস্টারই, এই রেজিস্টার যদি রিমুভ না করি আর যদি ভোল্টেজ দেয় এখানে, তো সিপিইউ তো যাবে যাবেই, অটো রিমুভ হয়ে যাবে ফোনের। কিন্তু এই ফোনটা আর কি হবে না, রেডি হবে না, শেষ, একবার জন্য গেছে। তো আগে থেকে কিছুটা আগে থেকেই ডেড হয়ে গেল। আগে থেকে রেডি হয়ে গেল। তো ওই দিন সতর্ক করে দিলাম, দেখা। জি জি। দাদা দাদা হুম। নোট 13 5G টা দাদা এখনো খুলি নাই, আসলে 5G কাজ কখনো করি নাই তো, একটু বোঝাবেন এক সামান্য করে। 2G সমস্যা। নোট 13, জি। এটা এলএনএ থেকে প্রবলেম, এলএনএ, এলএনএ আছে থেকে, এলএনএ একটা আইসি আছে বোর্ডের মধ্যে। মানে এলএনএ দুইটা হয়ে থাকে, একটা ডিআরএক্স এলএনএ থাকে, একটা পিআরএক্স এলএনএ থাকে 5G মধ্যে। 5G যে সেকশন আছে, সেকশনটা হয়ে গেছে শর্টকাট সেকশন। মানে 4G যে অ্যান্সার গুলি ছিল ওইগুলোর মধ্যে বিভিন্ন ফিল্টার থাকতো, কিন্তু এখন 5G যে অ্যান্সার আছে ওইগুলোর মধ্যে কোনো ফিল্টার টিল্টার নেই। এলএনএ যে আইসি আছে ওই আইসির ভিতরেই আমাদের ইনবিল্ড করা আছে ফিল্টার। নোট 13 না, দেখে আছে কিনা এটা, থাকলে দেখানো যাবে। নাই। নাই। স্যার গ্রুপে একটা পিকচার দিচ্ছি আমি স্যার ম্যাথমেটিক্স গ্রুপে। নাই। বর্তমানে 5G চলে, হ্যাঁ, কিন্তু অতি আফসোস এবং দুঃখের বিষয় হলো আমি এবং আমার মতো হয়তো আরো অনেক টেকনিশিয়ান আছে যারা এখন পর্যন্ত ঠিক মতো জানেন না যে 2G আসলে কিভাবে কাজ করে। বিশেষ করে জি আমি জি জানি জি না। জি, একদম একদম রাইট, একদম। আমাকে অনেকদিন আগে মানে প্রায় আমাকে মেসেজ করে ক্লাসের জন্য, বলে 5G পড়াবো কিনা। আমরা হ্যাঁ 5G পড়াবো কেন, 5G পড়াবো অবশ্যই। আমাদের মাঝে এরকম আচ্ছা চলে আসে মুখ দিয়ে যে 2G জানে কিনা ঠিক মতো, 2G যে ওয়ার্কিং আছে এটা জানা আছে কিনা কি। তো অনেকে বলবে যে না, জানি না। আমি সবার না, আগে এটা না। তো আসলে এমনি এমনিতে আয়ত্ত করা যায় না, ভালো গাইডেন্স না থাকলে তো এমনি এমনিতে আর আয়ত্ত করা সম্ভব না। জি জি জি। এই ইউটিউব দেখে, এই পোস্ট দেখে, ওই পোস্ট দেখে কয়দিন। এটা হয়েছে না জানলে অন্যের উপর ডিপেন্ড করে থাকতে হবে, এরকমই। স্যার এই যে Y02 স্টার, ওই টেম্পারেচার, ওই যে নিচের বোর্ডে 10K লাগাইছি,
কালকে যেটা কথা বলতেছিলাম স্যার, জি স্যার শোনা যায়? হুম হুম হুম, বলেন আপনি। জি, ওই ওই নিচের বোর্ডে প্রথমে তো ওই যে ব্যাটারি টেম্পারেচার টু লো আসতেছিল, পরে আপনি এখন কি বললেন যে আসে? নিচেরটা লাগাইতে। হ্যাঁ, এখন কি থার্মোলাইটটা আসে? লাগাইতে নিচে বললেন না, এখন এটা লাগানোর পরে এখন এই যে এই চিহ্নটা আসতেছে স্যার, মানে আর সেটটা টেম্পারেচারটা হাই ওপেন আসে হয়ে এখন। এখন হাই আসতেছে না স্যার, এই চিহ্নটা আসতেছে, আবার সেটটা পুরোপুরি রানিং করতে পারতেছে না এই রেজিস্টার 10 কে লাগানোর পর থেকে, তাহলে রানিং এখন হয়ে একটু বন্ধ হয়ে বেশি যাচ্ছে। বেল এখন একটু বেশি লাগাইতে হবে এখানে, বেশি বেল লাগাইতে হবে আচ্ছা তাহলে। স্যার, এখন যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা কি এই বুঝতেছি? টেম্পারেচার একটু হাই টেম্পারেচার হাই। আসে, টেম্পারেচার একটু হাই আসে আচ্ছা, এখন। কিন্তু সেটা রানিং কিন্তু হচ্ছে না স্যার এখন, না সেট হবে না, রানিং হওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে। এটা হবে না, হবে না। কারণ কেন হবে না? কারণ সিপিইউ চেঞ্জ করতে যে টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার অতিরিক্ত হাই আছে ফোনের, তো এই কারণে সেটা ফোন অনুমতি দিবে না সিপিইউ। তাহলে আমি কি তো 10 কে লাগাইছি, আর না, ব্যাটারি এখানে একটা কাজ করেন, এখানে যে 20 কে রেজিস্টার লাগানো আছে, ছিল। জি। এখানে কত ছিল আগে, কত ছিল জানেন না তো না? যে কত ছিল এখানে? না স্যার, আমি তো আগে কিভাবে জানবো, ছিল আমার কাছে আসছে তো উঠানোটা। তো এখানে আপনি কাজ করেন, এখানে আপনি ইয়ে লাগান 47 নাহলে 68 কে, 47 বা 68 কে, এই দুটি থেকে একটা। ওকে, 47 বা 68, তার মানে বা 68, মোটামুটি 50 এর উপরে লাগাই দেখবে একটা। হ্যাঁ। এখানে মনে হয় 5 কে কোনো সমস্যা হবে না স্যার, না হালকা আপ ডাউনে। না, এটা হচ্ছে 5G। ওই ওই রেজিস্টার লাগানোর পরেই মানে মুড তো চেঞ্জ হয়েছে, মুড তো চেঞ্জ হয়ে গেছে এখন। আগে এটা ছিল এক মুড, এখন হয়ে গেছে আরেক মুড। জি 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 জি, চেঞ্জ হয়েছে স্যার। এই সেটা আমি ভালোভাবে বুঝে করতে পারলে টেম্পারেচার সম্পর্কে একটা ধারণা এসে যাবে না। করেন করেন, করতে পারবেন। জি জি, এগুলো হচ্ছে অ্যালেনে আইছি, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটা অ্যালেনে। একটা ডিআরএক্স অ্যালেনে, ডিআরএক্স আইছি, এর পাশে আছে অ্যালেনে, আর এখানে আছে একটা অ্যালেনে। এগুলোতে দাদা ভোল্টেজ টলেজ কিরকম ইনপুট হবে যে? এখানে তো এইটার মধ্যে বলে দিই, এটার মধ্যে দুইটা ভোল্টেজ ইনপুটে থাকে, একটা হচ্ছে 1.8, একটা 1.8 হয়ে থাকে, আর একটা থাকে 1.2, 1.2। এই আপনি ওয়ান পয়েন্ট টিআর টুটা আসে, হ্যাঁ। আপনি টিআর তো মনে হয় এরকম। না না না, এটা অন্য আইছি, এটার মধ্যে অনেকগুলি ভোল্টেজ আছে, এটা চেক করার প্রয়োজন নাই, আইছি ঠিক আছে। এটা শুধু এই যে আইসি আছে এলএনএ, এই এলএনএ আইসি চেক করবো শুধু, এটা আইসি, আইসি, এটা এলএনএ আইসি, এটা পিআরএক্স এলএনএ। এটা দাদা আপনি বিদেশ থেকে দুবাই থেকে নতুন ফোন নতুন বক্স খুলছে, এর মধ্যে 2G চলে না। দাদা মানে ইনটেক বুট, জি বুঝতে পারছি, মানে ইনটেক বুট একবারে নতুন। একদম ইনটেক ফোন একদিনে ইউজ করে নাই, বক্স খুলছে যেখানে। বুঝতে পারছি, প্রবাল খারাপ বলে যা হয় আর কি। এইটাই, আমাকে অনেকে বাইরে থেকে নক করে, বলে যে 5G ফোন তো, মানে ওই দিনও একটা কল দিছে, বলতে 5G ফোন তো পারাবো কিনা, আমি বললাম হ্যাঁ 5G তো পারাই অবশ্যই। তো মাঝে মাঝে চলে আসে মুখ দিয়ে যে 2G জানা আছে কিনা, তো বলি না, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের এলএনএ, এটা একটা, এটা একটা, আর এটা যেটা আছে এটা পিআইসি আমাদের এখানে, পিয়া। এটার থেকে দাদা 2G প্রবলেম হতে পারে, ওটা থেকে, ইয়া থেকে। পিয়া থেকে এটা, এইটা হ্যাঁ থেকে হ্যাঁ, হইতে পারে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে যে এই যে পিআরএক্স যে আইসি আছে, পিআরএক্স থেকে ফল, পিআরএক্স জি এলএনএ আছে ওইটা। কারণ এই বাইরে থেকে যে সিগন্যাল আছে, ওই সিগন্যাল এখান থেকে পিআরএক্স এ যায়, পিআরএক্স থেকে আমাদের যে আরএফআইসি আছে,
মিডিয়াটেক ওই আরএফএস এ যায়, আরএফএস এর মধ্যে। দাদা আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা ফোন দাদা, আমি আজকে সিপিইউ রিপেয়ার করলাম, টাচে সমস্যা ছিল। জয়েন করেন আবার, জয়েন করেন 5 মিনিটের জন্য বলে দেয় আমরা। Recording stopped. তো কালকে যে আছে, কালকে আমরা সিআরবি যে আছে সিআরবি আছে যেটা স্টার্ট করবো। কারণ সিআরবি আছে এটা খুবই কমন একটা আইসি, আর সিআরবি জি আছে স্যার, অনেক সিআরবি তো প্রচুর ফোনে ইউজ করা যায় স্যার, সিআরবি। মানে 4G যেখানে আছে সিআরবি সেখানে আছে, আচ্ছা এমটিকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এমটিকে প্রসেসর যেখানে, মানে এমটিকে প্রসেসর হইলেই সিআরবি এখানে লাগানো আছে 4G হ্যান্ডসেটের মধ্যে। আর ইয়ের মধ্যে একটা 58 যে ডব্লু আছে না, 58 জি স্যার, MT6358W, ওইটার মধ্যে জি একটা ফল্ট আসে, পাওয়ারকে ট্রিগার করে না বা বাক ভোল্টেজ আউটপুট হয় না। ওইটা এক লাইন থেকে আসে, এরকম প্রবলেম, একটা লাইন থেকে এরকম প্রবলেম। ঠিক আছে স্যার, এটা আমি দেখা দিচ্ছি। আপনারটা বলেন ইমরান ভাই, আপনারটা কি প্রবলেম ওইটা? দুদিন থেকে চালাবো। ওই M2 যে আছে ওইখান থেকে দেখি। বসা অনেক